গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুতোপাচ ব্লকের সবাইকেই স্বাগত। তো এই যে দেখো আর চলে এসেছি আর একটা নতুন সকাল নিয়ে। তো আজকে যে দেখো প্রায় 7টা 7:30 মতো বেজে গেছে। তো আমি তখন ছাদে চলে এসেছি ব্রাশ নিয়ে ব্রাশ করতে, আর এই যে ভিডিও করছিলাম, কিন্তু সূর্যের আলো বেরিয়ে গেছে, কিন্তু দূরে দূরে দেখো মেঘের মধ্যে কুয়াশা জমে আছে। ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে যে কুয়াশা জমে আছে বলে। এই নারকেল গাছের সাইড টাইডগুলো দিয়ে ওইগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আকাশে বেশ ভালোই কুয়াশা রয়েছে। মানে রাত্রেবেলা কি পরিমাণ কুয়াশা হয়েছিল। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ব্রাশ করে করে ছাদে আসি। ঠান্ডা আছে সকালটায়, তবে তোমরা ভাবতে পারো যে ঠান্ডা আছে গায়ে চাদর দিয়ে নিয়ে ছাদে চলে এসেছি। কিন্তু চাদর দিয়ে নিয়ে ছাদে চলে এসেছি, কেননা গায়ে চাদর দিয়ে সত্যি ব্রাশ করতে খুব একটা ভালো লাগে না। তাই জন্য আমি গায়ে চাদর দিয়ে ব্রাশটা করি না। আর ওই যে ছাদে চলে এসেছি, আমাদের ছাদ থেকে পুকুরটা একদম দেখা যায়। ওদিকের সাইডে যে দেখালাম এটা পুকুর, আর এটা হলো আমাদের ঘরের সামনের দিক। এর এ ওই যে সামনের ঘরটা আর আমাদের ঘরটা ওর মধ্যিখানে রাস্তা রয়েছে। তো আর এদিকে জানলাতে আমাদের পুকুরটাও দেখা যায়। মানে পুকুরটা সাইডটাতে 3টে জানলা হয়েছে, যে জানলাগুলো এখনো বসেনি, কাজ চলছে। তবে ওপরে 2টো দোলনাও টাঙানো রয়েছে। আর ওইখানের দোলনাতে বসছিলাম, বসে ব্রাশ করছিলাম আর ভাবছিলাম একটু ভিডিও করে নিই। তো তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে এসে মুখ টুখ ধুয়ে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো ঠান্ডা লাগার জন্য গায়ে চাদরটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর তো চাটা খেতেই হবে, শীতের দিনে সকালে চাটা না খেলে একদম ভালোই লাগে না। তো এখন চাটা খাওয়ার জন্য চলে এসেছি। তো আজকে তোমার দাদাভাই বলছে যে আজকে আর লিকার চা খাবে না, খেতে ইচ্ছে নেই, একটু দুধ চা খাবে। তো যখন দুধ চা খাবে বলছে, তো তখন ওকেও একটু দুধ চা দিব, আর আমরা আমাদের জন্যও দুধ চা বানাবো। তো বাপি তো তখন নেই, বাপি সকালেই বাজার বেরিয়ে গেছেন। মা, আমি আর তোমাদের দাদাভাই এই 3জন এখন চা খেতে। আর বাপির চা করে রেখে দিই, বাপি এলে তখন গরম করে দিই। আর ওই যে ক্যামেরাটা বারবার অসুবিধে করছিল, এই জন্য আমি ক্যামেরাটাকেও একটু ঠিক করছিলাম, তাই জন্য তোমরা বুঝতেও পারবে ক্যামেরার মধ্যে। তো তারপরে চাটা হয়ে গেছে, চাটা হয়ে যাওয়ার পর আমি চাটাকে ছেঁকে নিয়েছি। আর চা ছেঁকে নিচ্ছি, সঙ্গে ওখানে বিস্কুটও বের করে নিয়েছি। আজকে কেক ছিল না, তো আজকে বিস্কুট দিয়েই চা খেতে হবে। ওখানে বিস্কুট আরও বের করে নিয়েছিলাম, চাটা ছেঁকে নিয়েই এই যে যাব, খেতে যাব চাটা। যাবো, হ্যাঁ, চাটা নিয়ে। তবে কি বলো তো, তোমাদের দাদাভাইকে না দুধ চা দিতে মানে ইচ্ছেও হয় না। দুধ চা খেলে খুব অ্যাসিড হয়ে যায় ওর। আর এমনি যেদিন লিকার চা খায় সেদিন ঠিক থাকে, কিন্তু দুধ চা যখনই খায় তখনই বলে এই আজকে এরকম, মানে বুক জ্বালা করছে, পেট জ্বালা করছে, এরকম বলতে থাকে। কিন্তু যখন ইচ্ছে হচ্ছে, মানে মাঝে মধ্যে তো ইচ্ছেও হয় খেতে, ওই জন্য বলছে যখন, ওই জন্যে নিয়ে যাচ্ছি। আর দিতেও ভয় লাগে, মানে প্রেশার খুব বাড়া থাকে, তারপরে কোলেস্টেরল খুব বাড়া আছে এসবের মধ্যে। আর যদি মানে অ্যাসিড হয়ে যায় তাহলে প্রেশারটা আরও হাই হয়ে যায়। ওই সবের জন্যে একটু ভয় লাগে দুধ চা দিতে। কিন্তু ইচ্ছেও তো হয়, ইচ্ছে যখন হচ্ছে এক আধবার খেতে তখন তো দিতেই হয়। যাই হোক, ইচ্ছে যখন করছে তখন নিয়ে যাই। তো তখন আমাদের ঘরে তো এই যে চায়ে চিনি সবাই খায় না, আলাদা করে চিনি দিতে হয়। তো চায়ে চিনি টিনি ঘুটে নিয়েছি, দিয়ে বিস্কুট কৌটো নিয়ে বসছি বিস্কুটটা নিব বলে। তো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে ও বিস্কুট নিবে নাকি, ও না বললো। আর ও চা তো শুধুই চা, মানে চায়ের সাথে আলাদা কিছু খাওয়া যাবে না, এরকম একটা ব্যাপারে কি, তাহলে চা মানে চা খাওয়ার আমেজটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ও আর আমি বসে চা খেয়ে নিলাম, আর মাকে জিজ্ঞেস করলাম মা এখন খাবেন নাকি। মা তখনও মার ব্রাশ করা আরও হয়েছিল না, তো মা না বললাম, তো এই জন্যে মার চাটা আবার ওই চা প্যানে গড়িয়ে রেখে দিয়ে চলে এলাম। তো তোমাদের দাদা ভাই আর আমি শুধু চা খেয়ে নিলাম। তো ওখানে এসে কুচুমা তখনও ঘুম থেকে উঠেছিল না। ঘরের মধ্যে এসে দেখি বিছানাটা বেশ এলোমেলো হয়ে আছে। তো বিছানাটা সুন্দর করে একটু এই ব্ল্যাঙ্কেটগুলো আরও একটু গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু এই যে বড় ব্ল্যাঙ্কেটটা এই যে এখনো কুচুমা ছাড়েনি, ও ঘুমিয়েই আছে বিছানার মধ্যে। এবারে দেখো ওকে ঘুম থেকে তুলতে এসেছি। কুচু মামাম, কুচু মামাম, শোনে, ও শোনে, তাকাও না, ও শোনা, শোনা,
উঠে পড়ো বাবা। মুনু, মুনু, ও মুনু, উঠে পড়ো গো, 8:30 হয়ে গেছে। 8:30 বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়ো। কালকে কুচুমার পরীক্ষার রেজাল্ট। মুনু, কালকে কুচুমার পরীক্ষার রেজাল্ট গো। তাও ঘুম ভাঙছে না। তো আজকে ওর রেজাল্ট বেরোবে। তো রেজাল্ট আনতে এই যে তার স্কুলে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই। এই যে চলে এসেছি, আজকে তার রেজাল্ট অ্যালাউ হওয়ার কথা আছে। বাকি সব ওই স্কুলে গার্ডিয়ানদের হাতেই রেজাল্টটা দেয়, ছেলে মেয়েদের হাতে রেজাল্টগুলো দেয় না। তো চলে এসেছি ওখানে রেজাল্ট নিতে। তো রেজাল্ট নিয়ে নেওয়ার পর দোকানের মধ্যে একটা বসছিলাম, মার্কশিটগুলো দেখছিলাম। ভালোই রেজাল্ট করেছে, খারাপ নয় মোটামুটি। ওই লাস্ট সেমিস্টারটাতে 50 নাম্বারের করে পরীক্ষা হয়েছিল, ওই সময় তো তার গায়ে 102 করে জ্বর ছিল, কিন্তু তার উপরেও ভালো রেজাল্ট করেছে মোটামুটি।